বড় দুঃখের সাথে বলতে হয়, বড়ই দুঃখের সাথে বলতে হয়, এ কেমন নোংরা রাজনীতি, এ কেমন একটা বাজে রাজনীতি। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে হয়তো অন্য কিছু পোস্ট করতে পারতো, এমন কিছু পোস্ট করছে যা মানে সাধারণ মানুষ বিশ্বাস করার মতো না। কারণ উনি নারীদেরকে পূর্ণ সম্মান দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ওনার ফেসবুক ওনার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওনার ওনার অ্যাকাউন্ট থেকে এমন একটা পোস্ট করছে, নারী বিদ্বেষী একটা পোস্ট করছে নারীদেরকে নিয়ে। এতে করে দেশের মানুষ এখন আগের মতো নাই, কিন্তু মানুষ বিশ্বাস করতে পারতেছে না যে আসলে এটা কী। আমি নিজেও এটা দেখলাম, দেখার পরে দেখলাম যে না, এই ধরনের তো এটা কল্পনাই করা যায় না। তারপরেও একটু চিন্তিত ছিলাম যে বিষয়টা কী। যখন জানলাম যে আমির জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তখন বুঝতে পারলাম যে আর কিছু না, এটা নোংরা রাজনীতির একটা বহিঃপ্রকাশ। যাক, এভাবে একজনের পিছু লেগে যদি কেউ প্রোপাগান্ডা ছড়াতে চায়, মিথ্যা অপবাদ দিতে চায়, গুজব ছড়াতে চায়, তাহলে আপনারা তো দেখতেই পারছেন যে গত 17 বছরে যারা গুজব ছড়াইছে তাদের অবস্থা কী হয়েছে। আর দেশের মানুষ যথেষ্ট সচেতন এখন। বিশেষ করে যে 4 কোটি তরুণ ভোটার আছে, এই তরুণ ভোটাররা তো এক্স, তারপরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে অভ্যস্ত। তারা জানে, তারা বুঝতে পারে যে এই ধরনের একটা কাজ উনি করবেন কিনা, বা এটা করতে পারবেন কিনা। তো সব মিলায় যখন সত্যটা ওনারা জানতে পারবে, এই 4 কোটি তরুণ ভোটারের কিছুটা অংশ যদিও তাদেরকে ভোট দিত, এখন তাদেরকে আর ভোট দিবে না। কারণ বিবেকের তাড়নায় বিবেক তাকে প্রশ্ন করবে কেন তাকে ভোট দিবে। আর আরেকটা বিষয় হলো, নির্বাচনের আগে যে আমরা পেশি শক্তির ব্যবহার আমরা দেখতে পারছি, সেই পেশি শক্তির ব্যবহারটা আসলে এখনকার যুগে এটা চলে না। আপনি বুঝাবেন, আপনার কৃতিত্ব তুলে ধরবেন, প্রতিপক্ষ দলের ভুলগুলো মানুষের সামনে তুলে ধরবেন। সর্বোচ্চ আপনি এটাই করবেন। আপনি প্রতিপক্ষ দল কি খারাপ কাজ করতেছে সেটা আপনি তুলে ধরতে পারেন। আপনার ভালো কাজগুলো আপনি তুলে ধরবেন। তুলে ধরে আপনি জনগণকে বোঝাবেন। এবার যদি জনগণ আপনাকে ভোট দেয় তাহলে আপনি নির্বাচিত হবেন। জনগণ যদি আপনি ভোট না দেয় তাহলে আপনি জনগণের উপরে আপনি এই রায়ের দায়িত্বটা ছেড়ে দিয়ে আপনি আপনার রাজনৈতিক কার্যক্রম করবেন। কিন্তু এখানে ঘটনা হচ্ছে জোর করে ভোট নেওয়ার যে একটা তাহলে তো এটা গণতন্ত্র হলো না, এটা হলো এক ধরনের ডাকাতি। যেমন জোর করে কারো কাছ থেকে যদি টাকা আদায় করা হয়, এটাকে ডাকাতি বা ছিনতাই বা সন্ত্রাসী কায়দায় অন্য কিছু নাম দেওয়া যায়, নাম দেওয়া যায়। কিন্তু আপনি যখন গণতন্ত্র মানে এটাই, আমি আমার কৃতিত্ব তুলে ধরবো, আমি আমার ভালো কাজগুলো তুলে ধরবো, প্রতিপক্ষের ভুলগুলো তুলে ধরবো। এটা খারাপ কিছু না, এটা গণতন্ত্রের একটা অংশ। বাট আমি বলবো যে অমুককে ভোট দিলে আপনি বাড়িতে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, আমাকে ভোট না দিলে আপনি বাড়িতে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, বা এভরিথিং আরও কিছু যদি বলা হয়, এটার নাম হলো কি এক ধরনের থ্রেট দেওয়া, এক ধরনের সন্ত্রাসী কায়দায় তার কাছ থেকে সমর্থনটা আদায় করা। আশা করি জনগণ এটার জবাব দিবে 12 তারিখ। আর ভিডিওটা যারা দেখতেছেন তারা পারলে শেয়ার করবেন, না পারলে একটা লাইক দিবেন, কোনো ভয় নেই। আমি আওয়ামী লীগের আমলেও আমি কথা বলে গেছি, আমাকে লাইক শেয়ার করেন নাই, কমেন্ট করেন নাই ভয়ে অনেকেই। আমি এখনও কথা বলে যাচ্ছি, যদি জামায়াত ইসলাম এই ধরনের কোনো অন্যায়ের সাথে জড়িত হয়, অবশ্যই আমাকে সবার আগে পাবেন প্রতিবাদের জন্য। ইনশাল্লাহ আশা করি জামায়াত ইসলাম এমন কোনো কাজ করবে না, তাই এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় না। কারণ আমি না, শুধু বাংলাদেশের অন্তত কয়েক ডজন মেজর, লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট, মানে এক কথায় অনেক বড় মুক্তিযোদ্ধারা সহ সাংস্কৃতিক যারা আছে, মানে যে সংস্কৃতিতে যারা আছেন, বিভিন্ন সংস্থার যে বড় উচ্চপদস্থ আছেন, তারা সবাই কিন্তু বুঝতে পারছেন যে জামায়াত ইসলাম বাংলাদেশের জন্য একমাত্র আদর্শিক দল। সবাই তাদেরকে সাপোর্ট করতেছে, শুধু আমি একা না। যেমন বড় ইউটিউবার যারা আছে তারা সবাই বড় মাপের যারা আছে তারা সবাই কিন্তু জামায়াত ইসলামকে সাপোর্ট করতেছে। শুধু আমি তো ক্ষুদ্র একজন মানুষ। সুতরাং শুধু সাপোর্ট না, তারা প্রচার চালাচ্ছে, তারা মানুষকে আগ্রহী করছে, জামায়াত ইসলামকে ভোট দিন, জামায়াত ইসলামকে ক্ষমতায় আনুন। একটাবার আমরা অন্তত দেখি। ঠিক আপনারাও চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে, লাইক কমেন্টসের মাধ্যমে, যে এই ভিডিওগুলো আপনারা ছড়ানোর চেষ্টা করেন।
কারণ আর মাত্র আছে 7-8 দিন। এই 7-8 দিনেই আমাদের হাতে সময়। এই সময়ের মধ্যে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।